আল্লাহর ভালোবাসা একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। কিন্তু চমকে দেওয়ার মতো সত্য হলো, এই ভালোবাসা পাওয়ার জন্য কঠিন কোনো শর্ত নয়, বরং খুব সাধারণ এক মানবিক গুণই যথেষ্ট হতে পারে। কিন্তু কি সেই গুণ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আল্লাহর ভালোবাসা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, কিন্তু চমকে দেওয়ার মতো সত্য হলো, এই ভালোবাসা পাওয়ার জন্য কঠিন কোনো শর্ত নয়, বরং খুব সাধারণ এক মানবিক গুণই যথেষ্ট হতে পারে। কিন্তু কি সেই গুণ? যে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি হলেন সেই ব্যক্তি যিনি মানুষের সবচেয়ে বেশি উপকার করেন। ইসলাম শুধু নামাজ, রোজা বা ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের কল্যাণকেও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। এই হাদিস আমাদের শেখায়, একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য শুধু ইবাদতে নয়, বরং মানুষের প্রতি তার আচরণ, সহমর্মিতা ও উপকারে প্রকাশ পায়। মানুষের উপকার মানে শুধু অর্থ সাহায্য নয়। ক্ষুধার্তকে খাবার দেয়া যেমন উপকার, তেমনি হতাশ মানুষকে সাহস দেয়া, অসুস্থের সেবা করা, কাউকে সঠিক পথ দেখানো কিংবা একটি কষ্ট দূর করে দেওয়াও বড় নেকামল। ইসলাম এমন সমাজ গড়তে চায় যেখানে মানুষ শুধু নিজের কথা ভাববে না, বরং অন্যের কষ্ট অনুভব করবে। আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তিতে এগিয়েছে, কিন্তু মানবিকতা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। মানুষ নিজের সুখ নিয়ে ব্যস্ত, অথচ পাশের মানুষের দুঃখ দেখার সময় নেই। অথচ একজন সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যার মাধ্যমে অন্য মানুষ শান্তি ও স্বস্তি পায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম ও উপকার করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাই একজন শিক্ষক যদি নিষ্ঠার সঙ্গে শিক্ষা দেন, একজন চিকিৎসক আন্তরিকভাবে রোগের সেবা করেন, একজন ব্যবসায়ী সততার সঙ্গে মানুষের প্রয়োজন পূরণ করেন, তাহলেও তারা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারেন। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ খুব কঠিন নয়, প্রয়োজন শুধু একটি সুন্দর হৃদয়, যে হৃদয় মানুষের কষ্টে ব্যথিত হয়, মানুষের উপকারে এগিয়ে আসে এবং প্রতিদানের আশা না করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। রিয়াদ শিকদার, চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।